বুঝলি কেলটু, আজকে কিন্তু এই লোকটাকে ধরেই ছাড়বো, কিছুতেই ছাড়বো না, ঠিক আছে তো? কে যেন রোজ আমাদের গার্ডেনে এসে বেটা হেগে দিয়ে যায়, কত বড় সাহস! আজকে তো ওকে ধরে এমন পিটুনি দেব না, তার জন্য তো আজকে আমরা সব প্রস্তুতি নিয়েছি। আমার মা রোজ রোজ কত বিরক্তি হয়ে যায়, কে যে এই কাজটা করে, আজকে তো আমরা ধরেই ছাড়বো। আরে হ্যাঁ ভাই রাজু, তুই টেনশন করিস না, আজকে আমরা সব বন্ধুরা মিলে ওই ব্যাটাকে ধরেই ছাড়বো। এটা কোন দেশের পাগল রে বাবা, যে সবার বাড়ি বাড়িতে এসে পটি করে দিয়ে যায়। আমার তো খুবই হাসি পায় শুনলেই, কিন্তু এই কাজটা করা কিন্তু একদমই ঠিক না। হ্যাঁ কেলটু দাদা, আজকে তাই আমরা কঠিন পদক্ষেপ নেব। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, কঠিন পদক্ষেপ তো নেব, কিন্তু এখন ঘুমো। হ্যাঁ হ্যাঁ, ঘুমোনোর নাটক না করলে তো ওই লোকটি আসবেও না। চল চল আমরা ঘুমোনোর নাটক করি। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা সবাই ঘুমোনোর নাটক করতে থাকে। তখনই সেই লোকটি চলে আসে, যে রোজ রোজ এসে রাজুদের গার্ডেনে পটি করে দিয়ে যায়। আমি এসে গেছি, আজকে আবার এই বাড়িতে আমি পটি করব। লোকের বাড়িতে এসে পটি না করলে আমার তো শান্তিই লাগে না। কত বড়, কত সুন্দর একটি গার্ডেন। আর ওদের টয়লেটটা কত ছোট। আরে এখানে তো দেখছি সব বাচ্চারা পাহারা দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে আমি আমার কাজটা সেরে নি। চলো, আমার কাজ তো হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে চলে যাই। এর পরের দিন আবার আসবো এই বাড়িতে। এই বাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে। আরে কি বন্ধুরা, এটা কোন পাগল? না না, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়, নইলে আমাকে ওরা ধরতে পারলে ভীষণ পিটুনি দেবে। তাড়াতাড়ি করে যাই। এ বাবা, দেখো বন্ধুরা কি কাণ্ড ঘটালো, বাচ্চারা তো ওনাকে ধরতেই পারলো না। তখনই গুড্ডুর ঘুম ভেঙে যায়। আরে এখনো তো কত অন্ধকার রয়েছে, কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আরে এ কি, আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছি। ওই লোকটি চলে আসেনি তো? আমার তো মনে হচ্ছে এখনো আসেনি, আমাদের দেখে ভয় পেয়েছে মনে হয়, আজকে আর আসবে না। চলো আমি তাড়াতাড়ি করে গিয়ে একটু টয়লেট করে দিয়ে আসি, ওরা ঘুমোচ্ছে, ঘুমোক। চাই তাড়াতাড়ি যাই। বাবা, অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, একটা লাইটও জ্বালায়নি। তাড়াতাড়ি যাই টয়লেটে। আরে এ কি, আরে আরে আমার পায়ে এটা কি লাগলো? ছি ছি, কেমন কাদা কাদা মনে হচ্ছে। ভালো করে দেখি তো চেয়ে। এ বাবা, ছি, এগুলো তো পটি। কে করলো? তার মানে ওই লোকটি এসে পটি করে দিয়ে চলেও গেছে, আমরা তো তাকে ধরতেও পারলাম না। এ রাজু, কেলটু, তাড়াতাড়ি এসে দেখ। এ বাবা, কি করেছে? তাড়াতাড়ি করে আমি ওদেরকে ডাক দিই। আন্টি তো মনে হচ্ছে আজকেও খুব রাগ করবে। আমরা কেউই ধরতে পারলাম না ওই লোকটিকে। খুব দুষ্টু লোক, কোথা থেকে এসে পটি করে দিয়ে চলে গেছে। এ দিদি ওঠ, ওঠ তাড়াতাড়ি করে, চিঙ্কি দিদি ওঠ। আরে রাজু দাদা, কেলটু দাদা, দেখো ওই লোকটি এসে পটি করে চলেও গেছে, আমরা তাদের ধরতেও পারিনি। ওঠো ওঠো। আরে মনে হচ্ছে গুড্ডু ভাই ডাকছে। আরে গুড্ডু ভাই, কি হয়েছে? দাঁড়া, উঠছি। আরে দেখলি তো গুড্ডু ভাই, মনে হচ্ছে আজকে আমাদের সবাইকে একসাথে দেখে ওই লোকটি ভয় পেয়ে গেছে, আসেনি। আরে না, উনি এসে পটি করে দিয়ে চলেও গেছে, ওই দেখ। আরে কি বলছিস? এ বাবা, ছি, আবার আজকেও আমাদের গার্ডেন এরকম নোংরা করে ফেলেছে ওই লোকটি। আমার মা দেখলে তো খুব বকবে। ওই দেখ, আন্টি আসছে। আরে আরে কি দুর্গন্ধ বেরোচ্ছে, ছি ছি। আরে রাজু, কি হয়েছে? এত গন্ধ কোত্থেকে আসছে? তোরা ধরতে পারিসনি ওই লোকটিকে? আসেনি মনে হয় আজকে, না? আজকেও ওই লোকটি এসে অপকর্ম করে দিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে। উফ, ও এটা কে? ওকে ধরতে পারলে আজকে যে আমি কি করি। মুখ পোড়া আমার বাড়িটায় মিললো বারবার পটি করার জন্য। ওর রোজ আমার বাড়িতে এসে এই কাজ করে দিয়ে চলে যায়। ধুর, আমি এই বাড়ি আর থাকবো না। আসুক আজকে রাজুর বাবা, আমি তো আজকে এই বাড়ি থেকেই চলে যাব। আর এইসব তো আমি পরিষ্কারও করতে পারবো না। আরে মা, আমরা দেখিনি, সত্যি সরি মা, আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। সে করবি কেন তোরা? তোরা তো খালি নাক ডেকে ঘুমোবি। তোদের একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলি না। উফ, এখন যে কি করি, আমি তো এগুলো একদমই পরিষ্কার করতে পারবো না। ছি ছি, কি দুর্গন্ধ আসছে। লোকজন আমার বাড়িতে এসে বসতে পারে না, বলে কি না কি গন্ধ তোমাদের বাড়িতে। রাজু, আজকে তুই পরিষ্কার করবি বলে দিলাম। এই সমস্ত নোংরা আমি পরিষ্কারই করতে পারবো না। এই লোকটাকে ধরতে পারলে যে আমি কি করব। আর মা, আমি পরিষ্কার করবো হচ্ছি, কি গন্ধ বেরোচ্ছে, আমার কি ঘেন্না করছে, কিন্তু কিচ্ছু করার নেই, মনে হচ্ছে আমাকেই আজকে গার্ডেনটা পরিষ্কার করতে হবে।
এই লোকটাকে ধরতে পারলে আমি যে কি করব তাকে। ইস রাজু, আমি কিন্তু এই পটি একদমই পরিষ্কার করতে পারবো না, ছি। আরে ঠিক আছে, তোদের কারোর করতে হবে না, আমার গার্ডেন আমি পরিষ্কার করে নিচ্ছি। এই লোকটাকে ধরতে পারলে আমি যে কি করব সত্যি। আরে কেলটু ভাই, তুই তো আয়। আরে চলো যাই, গিয়ে দেখি আজকে রাজুর মা ওই লোকটিকে ধরতে পেরেছে কিনা। বাচ্চারাও তো সবাই ধরার জন্য এই বাড়িতেই ঘুমিয়েছিল। আর এ তো গন্ধ কোত্থেকে, ছি। এ বাবা, আর একটু হলেই তো আমি এগুলোর মধ্যে পাড়া দিতাম। তার মানে আজকেও ওই লোকটিকে ধরতে পারেনি। আজকেও রাজুদের গার্ডেনেই কে যেন পটি করে দিয়ে চলে গেছে। যাই যাই, গিয়ে রাজুর মাকে বলি তো। আরে ও রাজুর মা, তোমরা কি আজকে ওই লোকটিকে ধরতে পেরেছো গো? আরে বাচ্চারা, এগুলো কি দেখছি? আজকেও তো ওই লোকটি পটি করে দিয়ে চলে গেছে, তোমরা তো ধরতেই পারোনি মনে হচ্ছে ওই লোকটাকে। আরে হ্যাঁ রাধা আন্টি, আসলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই দেখতে পাইনি কখন এসেছিল। ও বাবা, ওরা ধরবে চোর। আরে ও রাজুর মা, আমি তো এসেছিলাম তোমার বাড়িতে একটু চিনি নিতে, কিন্তু তোমার বাড়ির অবস্থা দেখে আমার তো রুচিই চলে গেছে তোমার থেকে চিনি নেওয়ার। থাক থাক বাবা, আমার নেওয়ার দরকার নেই, আমি চলে যাচ্ছি। আরে রাধা, কি আর বলবো, দেখ না বাচ্চারা আজকেও ধরতে পারিনি ওই লোকটাকে, কোন সময় যে আসে। আরে হ্যাঁ, আমার মনে হচ্ছে ওটা একটি পাগল হবে, সবার বাড়িতে গিয়ে গিয়ে এরকম পটি করছে কিছুদিন ধরে, জানো তো। আর এই কদিন ধরে তো তোমার বাড়িতেই আসছে, মনে হচ্ছে তোমার বাড়িটা বেশি পছন্দ হয়েছে। সবাই ধরার চেষ্টা করছে, কেউই ধরতে পারছে না ওকে। আরে হ্যাঁ রে রাধা, এখন তো মনে হচ্ছে রাত জেগে জেগে বাড়ি পাহারা দিতে হবে। হ্যাঁ গো, আমি আসছি, আমি ওদিকে চা বসিয়ে এসেছি। থাক থাক, তোমার থেকে আর চিনি নেবো না, আমার তো রুচিই চলে গেছে এগুলো দেখে। আরে রাধা, দেখেছো আমার বাড়ি থেকে সবাই ঘেন্না পাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি করে এগুলো ক্লিন করে দিই, মা তো ভীষণ রেগে যাচ্ছে। ছি ছি, আমার তো খুবই ঘেন্না করছে এগুলো পরিষ্কার করতে। আরে কেলটু আয় না, তুইও আমাকে একটু হেল্প কর একটু প্লিজ, তুই আমার বন্ধু না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। দাঁড়া, ওই লোকটিকে যদি একবার ধরতে পারি না, ওর পটি আমি ওকেই মাখিয়ে ছাড়বো। ছি, আজকে তো মনে হচ্ছে আমার ভাত খাওয়াই বন্ধ হয়ে যাবে, আমার কি ঘেন্না করছে, আচ্ছা আচ্ছা। আরে বেচারা রাজু একা একা কত কষ্ট করে পরিষ্কার করছে, চলো আমি আবার একটু হেল্প করে দিই, আমার আবার বেশি ঘেন্না পেত্তি নেই রে বাবা। এ রাজু, বলছি কি, সব থেকে ভালো হয় আমরা যদি একটা সিসিটিভি ক্যামেরা লাগাই, তোদের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দে, দেখবি ভিডিওতে সব রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, চলো এতক্ষণে গার্ডেনটা পরিষ্কার হলো, এতক্ষণ তো কি ঘেন্না লাগছিল দেখে। আরে হ্যাঁ সত্যি, এই তোরা কিন্তু স্নান না করে কেউ ঘরে ঢুকবি না। আর হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা বাড়িতে লাগানো তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করিস। আরে হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু সিসিটিভি ক্যামেরা আবার কোথায় পাবো? ওরে বাবা, একটা চোর ধরার জন্য আবার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবো নাকি? কি যে বলে না, কত খরচ পড়বে বলতো। কিন্তু সিসিটিভি ক্যামেরাটা লাগালে কিন্তু মন্দ হবে না, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবই দেখা যাবে। চলো ঠিক আছে, তোর বাবা আসুক তারপরে ভেবে দেখছি। আর হ্যাঁ, একদমই কিন্তু স্নান না করে ঘরের ভেতরে ঢুকবি না, ধারে আমি বাথটাবটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি নিয়ে আসো। এই নে বাথটাব এনেছি, এটার মধ্যে সুন্দর করে স্নান করতো তোরা, তারপরে ঘরে ঢুকবি শুদ্ধ হয়ে, ঠিক আছে? ভালো করে সাবান শ্যাম্পু দিবি। চলো, রাধারটা দেখে দেখে আমি নিজেও একটি অর্ডার দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে আমার এই বাথটাবটি, আমি রোজই স্নান করি এর মধ্যে। নে নে, আজকে তোদেরকে করতে দিলাম, ভাঙিস না কিন্তু আবার। আরে ভাই রাজু, তাড়াতাড়ি করে আয়, বাথটাবে স্নান করি। বাহ, আন্টির বাথটাবটা তো খুব সুন্দর, ওয়াও। এটা তো মেয়েদের বাথটাব, মেয়েরা কত সুন্দর জায়গায় স্নান করে। চলো চলো, আজকে আমরা এখানেই করি। আরে কেলটু, তুই তো স্নান করতেও লেগেছিস, চল চল আমিও করে নিই তাড়াতাড়ি করে ঝটপট করে। এ প্রিয়া, তোরা স্নান করবি? করলে আয়, আমরা সবাই করি একসাথে স্নান। বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল পড়ছে বল। হ্যাঁ, ছি, তোরাই স্নান কর, আমি করবো না তোদের সাথে, তোরা মাত্র গু পরিষ্কার করলি। এই চল চল চিঙ্কি, আমরা বাড়িতে চলে যাই, আমরা বাড়িতে গিয়ে সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে গিয়ে কালকে আবার চোর ধরবো। চলো, আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে। আরে প্রিয়া শোন, তাহলে আজকে আমাদের প্ল্যানটা, আজকে আমরা একদমই ঘুমোবো না, আজকে রাতে ওই চোর বেটাকে ধরেই ছাড়বো। ঠিক আছে, আজকে ধরেই ছাড়বো। তারপর রাত হয়ে যায়, আর কথা মতো বাচ্চারা আবার আজকেও এসে শুয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে তারা ধরেই ছাড়বে ওই লোকটিকে। আরে হ্যাঁ বাচ্চারা, আজকে কিন্তু ওই লোকটিকে ধরতেই হবে, ঠিক আছে? আজকে কিন্তু কেউ ঘুমোবে না।
চলো আমিও ঘরের মধ্যে গিয়ে জেগে বসে থাকি। আরে হ্যাঁ ভাই, আজকে কিন্তু একদমই ঘুমানো যাবে না, ঠিক আছে? সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি। আজকে আমরা দিনে অনেক ঘুমিয়ে নিয়েছি, রাতে আর ঘুমও আসবে না। তারপর সেই মাঝরাতে সেই লোকটি আবার আসতে থাকে। চলো চলো, মনে হচ্ছে আজকেও সবাই ঘুমোচ্ছে, আরামসে কাজটা সেরে দিয়ে চলে যায়। আমার তো এই বাড়িটা খুবই পছন্দ হয়, রোজ কত সুন্দর আবার পরিষ্কার করে রাখে। চলো চলো, তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলি। তখনই পেছন থেকে বাচ্চারা এসে ঝাঁপিয়ে পড়ে। এই এই চল চল, ধরেছি ধরেছি এই বেটাকে, আজকে এই বেটাকে ধরেছি, আজকে ইচ্ছে এরকম মারবো একে। ধরতো ধরতো, পিটুনি দে তো ওকে। ও কেন এরকম করে রোজ রোজ? এই কেলটু দেখ দেখ, ও চেহারাটা দেখ। আগে মুখ থেকে কাপড় সরা, তোর মুখটা আমি দেখবো, কাপড় সরা। আরে আরে, কাপড় তো কিছুতেই সরাচ্ছে না। রাজু তাড়াতাড়ি করে আয়, এই চোর বেটার মুখটা আগে দেখ তো। আরে হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি একে। আরে আরে, এটা কে? আরে এটা তো সেই পাগলটি যে সবার বাড়িতে গিয়ে গিয়ে হেগে দিয়ে চলে আসে। আরে এটা তো সেই দুষ্টু লোকটি। আরে বাবা, ছেড়ে দে, আর জীবনে আসবো না এখানে পটি করতে। আরে আরে, ধরেছিস ধরেছিস, দাঁড়া, আজকে এই লোকটিকে আমি পুলিশে ধরেই ছাড়বো। এই পাগলটি সবার বাড়িতে গিয়ে গিয়ে এই অপকর্ম করে আসে। কেন রে, তোর বাড়িতে কি পায়খানা বাথরুম নেই নাকি? লোকের বাড়িতে পটি করতে আসিস? তারপর রাজুর মাও তাকে পিটুনি দিতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।